আসসালামু আলাইকুম। সাইবার 71 স্প্যামিং স্কোয়াডের পক্ষ থেকে চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা গেম আইডি ট্রান্সফার করবেন। আপনাদের যে গেম আইডিটা আছে ওইটা কিভাবে আপনারা ট্রান্সফার করবেন অন্য কোনো প্ল্যাটফর্মে। তো আমি এর আগের ভিডিওতে দেখাইছিলাম যে কিভাবে আপনারা আপনাদের গেমে বাইন্ডিং জিমেল অ্যাড করবেন। তো যারা যারা এই ভিডিওটি দেখেননি অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা ওইখান থেকে দেখে নেবেন। আজকের ভিডিওতে প্র্যাকটিক্যালি দেখাই দেবো কিভাবে আপনারা অন্য কোনো প্ল্যাটফর্মে আপনাদের গেম আইডিটা ট্রান্সফার করবেন, এবং সেই সাথে দেখাই দেবো যে কিভাবে আপনারা যে আপনাদের গেম আইডিটা ট্রান্সফার করবেন। ট্রান্সফার করার পরে আপনার যে ফেসবুক দিয়ে অ্যাকাউন্টটা খোলা ছিল, তো আপনারা সেই আগের ফেসবুক দিয়ে কি আবারও ওই গেমে ফিরে আসতে পারবেন, কি হবে সে আগের ফেসবুকের। তো এই সব নিয়ে থাকছে আমাদের আজকের ভিডিও। তো আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর কিভাবে আনবাইন্ড করতে হয় এবং কিভাবে আপনারা চাইলে কি জিমেলটা চেঞ্জ করে দিতে পারবেন, চেঞ্জ করতে কী কী লাগবে সব কিছু আজকের এই ভিডিওতে থাকছে। তো এক কথায় বলতে গেলে যে আজকের ভিডিওটা অনেকটাই আপনাদের জন্য কার্যকরী হতে চলেছে। তো বেশি কথা না বলি আমি চলে যাচ্ছি ডাইরেক্ট সরাসরি আমার গেম আইডিতে, এবং কিভাবে কি করবেন আমি সরাসরি একটা গেম আইডি অন্য কোনো প্ল্যাটফর্মে ট্রান্সফার করে এখনই দেখাই দিচ্ছি। আমি চলে আসলাম আমার অন্য একটি অ্যাকাউন্টে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার একটা বাইন্ডিং ইমেল অ্যাড করা আছে এবং সিকিউরিটি লেভেল দেখতে পাচ্ছেন 3-এ দেওয়া আছে। তো আমি এই অ্যাকাউন্টটা ট্রান্সফার করে দেখাবো কিভাবে আপনারা ট্রান্সফার করবেন। তো এর আগে একটু দেখাই নেই যে কিভাবে চেঞ্জ করবেন। তো আমরা যদি এখানে এই পাশে একটু দেখতে পাচ্ছি চেঞ্জ অপশন, এখানে একটা ক্লিক করে দেবো। তো এখানে দেখতে পাচ্ছি রিকভারি মেইল। তো আপনারা যে রিকভারি মেইলটা দিয়েছিলেন ওই মেইলটা এখানে দিবেন, এবং যে সিকিউরিটি কোডটা দিয়েছিলেন আপনারা যে প্রথমে বাইন্ডিং জিমেল অ্যাড করার জন্য যে সিকিউরিটি কোডটা দিয়েছিলেন ওটা দিবেন, দিয়ে ওকে করবেন, তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে। তো আমরা এবার দেখি এই পাশে আনবাইন্ডে একটা ক্লিক করে দেই। তো এখানে সেম অবস্থা দেখতে পাচ্ছেন, রিকভারি মেইলটা দিবেন এবং আপনাদের সিকিউরিটি কোডটা দিয়ে ভেরিফাই ক্লিক করলে এটা আনবাইন্ড হয়ে যাবে। তো এখন চলে যাচ্ছি আপনারা কিভাবে আপনাদের গেম অ্যাকাউন্টটা হ্যাক হইলে, অথবা ধরেন যে আপনার ফেসবুক দিয়ে আপনি কোনোভাবে গেমে ঢুকতে পারছেন না অথবা হ্যাক হয়ে গেছে, তো এখন আপনি কিভাবে এই রিকভারি মেইল দিয়ে আপনার গেম আইডিটা ট্রান্সফার করবেন। তো আমি এখান থেকে লগ আউট করে নিচ্ছি। তো আমরা একটু উপরের দিকে আছে খেয়াল করলে দেখতে পারবো গ্রেনা থেকে একটা অপশন দিয়ে দিচ্ছে, আমরা ওখানে ক্লিক করব। তো এখানে গোটে ক্লিক করে দেবো একটা। তো এখানে একটা আপনার রিকভারি মেইল দিবেন, যেই মেইলটা আপনি আপনার গেম অ্যাকাউন্টে অ্যাড করছিলেন ওই রিকভারি মেইলটা দিয়ে দিবেন। আমি আমারটা দিয়ে দিচ্ছি। আমার জিমেল বসানো হয়ে গেছে, তারপর আমরা সেন্ডের উপর একটা ক্লিক করব। তো আমরা যে জিমেলটা দিলাম ওই জিমেলে একটা কোড যাবে। তো সিম্পলি এই কোডটা এখন দেবো, কপি করে এখান থেকে কপি করে নিয়ে যাবো অথবা এখানে গিয়ে লিখে দেবো। তো আমি লিখে দিচ্ছি এখানে আমার কোডটা, তারপরে ভেরিফাই ক্লিক করে দেবো। তো ভেরিফাই ক্লিক করে দেওয়ার পরে আপনার একটা এরকম ইন্টারফেস দেখতে পারবেন, আপনাদের যে গেম আইডিটার নাম দেখতে পারবেন, ইউআইডি দেখতে পারবেন, এবং যে লেভেলটা আছে এই লেভেলটা দেখতে পারবেন। তো আপনারা এখান থেকে গেম আইডিটা কই ট্রান্সফার করবেন, ফেসবুকে, তারপর মাঝখানে একটা ভিকির অপশন আছে, তারপর একটা জিমেলের অপশন আছে। তো আপনারা এই 3টা প্ল্যাটফর্মে আপনাদের গেম আইডিটা ট্রান্সফার করতে পারবেন। তো কিভাবে করবেন আমি দেখাই দিচ্ছি, জাস্ট একটা ক্লিক করে দেবেন। আমি গুগলের উপর একটা ক্লিক করে দেবো এখন। তো গুগলের উপর ক্লিক করে দেওয়ার পরে আমার গেম আইডিটা অটোমেটিকলি ওই প্ল্যাটফর্মে সংযুক্ত হয়ে যাবে। তো এই যে আমি এখানে গুগলের উপর ক্লিক করে দেওয়ার পরে আমার যতগুলো জিমেল আছে সবগুলো শো করলো। তো আমরা একটা সিলেক্ট করে দিলাম, ওকে হয়ে গেল। তো আমরা এখানে উপর দেখতে পাচ্ছি রিকভারি সাকসেসফুল, প্লিজ লগ ইন অ্যাগাইন। তো আমরা আমাদের অ্যাকাউন্টে এবার লগ ইন করে ফেলবো। তো একটা ক্লিক করে লগ ইন করে দিলাম। তো দেখা যাক এখন আমাদের জিমেলে ট্রান্সফার হয়েছে কি না আইডিটা। তো সেটিংয়ে একটা ক্লিক করে দিলাম অ্যাকাউন্টে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে স্ট্যাটাস গুগল হয়ে গেছে, আগে কিন্তু এই যে এরকম ফেসবুক ছিল, এখন কিন্তু হয়ে গেছে গুগল। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টে কিন্তু ট্রান্সফার হয়ে গেছে। তো আমরা এখন এখান থেকে লগ আউট করে দেবো। তো আগের যে ফেসবুক ছিল ওইটা দিয়ে যদি দেখি এখন কি হয়। তো এই ফেসবুকে কিন্তু আগে আমার আইডিটা ছিল। তো ভাই সাব দেখতেই পাচ্ছেন যে আগে যে ফেসবুকে আমার অ্যাকাউন্টটা ছিল, তো ওইটা দিয়ে কিন্তু এখন নতুন অ্যাকাউন্ট খুলতে বলতেছে। তো একেবারে কিন্তু ওইখান থেকে ট্রান্সফার হয়ে আমাদের জিমেলে চলে গেছে অ্যাকাউন্টটা, ঠিক আছে। তো আপনারা দেখতেই পারলেন যে আপনাদের অ্যাকাউন্টটা ট্রান্সফার করার পরে আপনাদের যে ফেসবুক থাকবে ওইটাতে কিন্তু আর আপনার ওই অ্যাকাউন্টটা থাকবে না, ওইটা দিয়ে কোনোভাবে আর আপনি অ্যাকাউন্টে ঢুকতে পারবেন না। তো গ্রেনা ওপি একটা আপডেট দিয়েছে। আজকের ভিডিওটা এ পর্যন্তই। যদি কেউ কোনো বিষয়টি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, অবশ্যই ইনশাআল্লাহ বুঝে দেওয়ার চেষ্টা করব। তো আজকে আর ভিডিওটা বাড়াবো না, এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।